হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম মাই চ্যানেল। চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, যেটা চুপচাপ বসে কাজগুলো কমপ্লিট করছিলাম। রাতে ডিনার কমপ্লিট না করলে তো আর ডিনারটা কমপ্লিট করা হবে না। যেটা চুপচাপ বসে বসে ডিনারটা কমপ্লিট করছিলাম। আর কি জানো তো, তোমাদের দাদা কিছু খেতে চাইলে আমি তাকে না করি না, যতটা পারি করার চেষ্টা করি। ওই জন্য চেষ্টা করছিলাম, আজকে সেমাই খাবে বলছিল, সেটাই বানানোর চেষ্টা করছিলাম। আর আজকে আর রুটি করব না, কারণ রুটি তো করতে পারি না, তোমাদের আগেই বলেছি। বাট পরোটা করব, ওটা আমি পারি, ওটা ভালো পারি। আজকে ওটাই করব। আর যতটা পারি করার চেষ্টা করি। আমি তো এখনও অতটা পাকা রাঁধুনি হয়ে পারিনি যে রান্না করে করে খাওয়াবো। তো যতটা পারি ততটাই করি। আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো, প্রচণ্ড শরীরটা খারাপ। আর তার মধ্যে পুচকুটা প্রচণ্ড জ্বালাচ্ছিল আমাকে। আর ওকে কোমরে দড়ি দিয়ে আমি বেঁধে রেখে দিয়েছিলাম যে আমি ঘরে রান্না করবো, আর ও শুধু এদিক ওদিক চলে যাচ্ছিলো। ওর জন্য ওকে বেঁধে রেখে দিয়েছিলাম আমি, যে তুই আমার চোখের সামনে থাক, নাহলে এদিক ওদিক চলে যাচ্ছে, কে যাবে বল ওর সঙ্গে। তোমাদের দাদা তো কাজে গেছে, ঘরে নেই। তো তাই জন্যই ওকে ওভাবে বেঁধে রেখে দিয়েছিলাম। বাট মাথায় এত যন্ত্রণা করছিল, আমি নিচু হয়ে ময়দা পর্যন্ত আমি মাখতে পারছিলাম না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তাও যতটা পেরেছি করেছি। আর তোমাদের দাদাকে বলেছিলাম যে তাড়াতাড়ি চলে আসতে, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ময়দা মাখাটা পুরো কমপ্লিটও করে নিয়েছি। এরপরে চলে গেছি সিমাইটা করার জন্য। প্রথমে হালকা করে ভেজে নিয়েছি, কেননা পুরো কাঁচা সিমাইটা আমার অতটা ভালো লাগে না খেতে। তো ওই জন্য হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এটা যদি ঘি বা ডালটা দিয়ে ভাজা হয় তাহলে হয়তো একটু বেশি ভালো লাগে। বাট আমার তো ঘি বা ডালটা ছিল না, ওই জন্য সাদা তেল দিয়েই আমি ভেজে নিয়েছি হালকা করে। এরপরে দুধ দিয়ে দুধটা ভালো করে জাল দিয়েও দিয়েছি। আর তোমাদের সঙ্গে আমি কথাই বলতে পারছি না, নাক দিয়ে কথা বার হচ্ছে, মুখ দিয়ে না বেরিয়ে, এমন অবস্থা হয়েছে আমার। তো তাড়াতাড়ি করে সিমাইটাও বানিয়ে নিচ্ছিলাম। তারপর আবার পুচকুটা পাশে বসে বসে জ্বালাচ্ছিল, ওকে বলছিলাম যা দেখে আয়, পাপা এসছে, গিয়ে দেখে আয়। ও গেটের কাছে গিয়ে পাপা পাপা করে ডাকছে যে ওর পাপা এসছে কি। আমি হাসছি ওর শুনে। ওকে বলেছি দেখে আসতে, ও গিয়ে ডাকছে পাপা পাপা করে। কী বলো তো, সারাদিন তো পুচকুটা একা একা ঘরের মধ্যে থাকে, বিকেলবেলা একটু বাইরে না বেরোলে ওরও ভালো লাগে না। বাট আমারও ভালো লাগে না। তাই এবার ওকে নিয়ে বেরোতে গেলে এবার রাতের রান্নাটা আমার কমপ্লিট করতে পারবো না, শরীরটা যেহেতু খারাপ। তো রাত করে করতে গেলে ভালোই লাগবে না করতে। ওর জন্য আমি ওকে বলছিলাম দাঁড়া আমি একটু করে নিই, তারপর নিয়ে বাইরে যাব। ও কিছুতেই শুনছিল না যে ও বাইরে যাবে আগেই। বলছি দাঁড়া তুই দেখায় পাপা এসছে কি। তাই পাপাকেও ওর পাপা এসছে কি তাই দেখতে গেছিলো। তারপর ও গিয়ে দেখছে ওর পাপা আসেনি, ও আবার এসে আমাকে বলছে পাপা আসেনি। তাই আমি আবার বললাম যে তুমি তাহলে বসো, আমি সব কিছু রেডি করে নিই, তারপরে তোমাকে বাইরে আমি ঘুরতে নিয়ে যাব। তো চুপচাপ বসেই ছিল। আবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সিমাইটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা ভেবো না খেতে খারাপ হয়েছে, দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে। আর আমি তো রুটি সেরকম করতে পারি না, তোমরা তো সেটা খুব ভালো করেই জানো। ওর জন্য পরোটাগুলো কমপ্লিট করছিলাম। আর আমার পুচকোটাকে পাশের ঘরে আর একটা মহিলা আছে, তো উনি খুব ভালোবাসে। তাই আমাকে আবার এসে বলছিল যে তুমি ওকে আমার কাছে দাও, তারপর তুমি খাবারটা রেডি করে তারপরে বাইরে এসো। আর পুচকোটা আবার ওনার সঙ্গে বাইরেই বসেছিল। আর আমি ততক্ষণে খাবারটা ঘরে বসে বসে রেডি করছিলাম। আর দেখো পরোটাগুলো আমি করছিলাম, পরোটাটা ফোলে আমার কাছে খুব ভালো, কিন্তু রুটি বাবা অসম্ভব ওটা ফোলানো। তো আমি পরোটাগুলো কমপ্লিট করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না। আর আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। বাই বাই, আজকের ভিডিওটা এইটুখানি, তোমরা ভালো থেকো। আর আমি এরপরে বাসনগুলো সব মেজে নিয়েছিলাম, তোমাদের সেইটা আর দেখাইনি। তো চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চলো টাটা।